তারপরে কিন্তু কেউ না কেউ সেখানে বেশি কোনো যুক্তি দিয়ে সেখান থেকে বিজয় ছিনিয়ে নেয়। আবার অনেক বিষয় আছে যে সেগুলা শক্তিশালী থাকে, পক্ষে থাকলে জয়লাভ করার বড় হয়, পক্ষে থাকলে জয়লাভ করার পায়। আমরা এখানে যে পরিবেশ যে ক্ষমতা বা আমাদের এগুলো আছে পরিবেশ একটা এবং ফাইনাল কাছাকাছি আরেকটা টিকা রাখা হচ্ছে সেখানে বলা হচ্ছে পরিধির মধ্যে আইন সূক্ষ্মতা বেশি জরুরি। আসলে তোমরা জানো যে সরকার বর্তমানে পরিধির বন্ধ পরিবেশ অনেক আমাদের এই পরিবেশ নির্দিষ্ট যে মিনিস্ট্রিটা আছে সেই উপদেষ্টা ম্যাডাম সে ম্যাডাম কিন্তু পরিবেশ নিয়ে অনেক বেশি কাজ করছেন। পরিবেশের যে ক্ষতিকর সাইডগুলো আছে যেমন বৃক্ষ নিধন, তারপরে বালু উত্তোলন, তারপরে আমাদের নদী দূষণ, শব্দ দূষণ, পরিস্থিতি নিশ্চিতকরণ অনেক কাজ হাতে নিয়েছেন এবং সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। আমাদের সাথেও বেশ কয়েকবার এটা নিয়ে মিটিং করেছেন, জেলা পরিষদের পরামর্শ চেয়েছেন কীভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়। এই দূষণ সম্পর্কে একটা উদাহরণ দিয়েছিলেন, যদি তোমাদেরকে আমি বলি তাহলে মনে করো যে বুঝতে পারবো যে দূষণের মাত্রাটা আমরা করতে গিয়ে উনি আমাদের এখানে বলার একটা মিটিংয়ে যে বুড়িগঙ্গা নদীকে আমরা দূষণমুক্ত করার একটা উদ্যোগ করেছিলাম। দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়ার পরে আমরা যখন ফিজিবিলিটি স্টাডি করি, বড় কাজ যখন করতে হয় তার আগে একটু গবেষণা করে দেখতে হয় যে বড় কাজটা করলে লাভ হবে না লস, এটা সম্ভব কি সম্ভব, এটাকে বলা হয় ফিজিবিলিটি স্টাডি। বাংলায় বলে সম্ভব করতে যাবে। ফিজিবিলিটি স্টাডি করতে যে তারা যেটা দেখেছে যে আমরা বুড়িগঙ্গা নদীর নিচে যে পরিমাণ আবর্জনা ফেলেছি সেই আবর্জনা যদি আমরা তুলে এটাকে পরিষ্কার করতে চাই তাহলে সেই আবর্জনা কোথায় রাখা হবে সেই জায়গা হয়তো বিশাল জায়গায় হবে। তো তখন তারা সিদ্ধান্ত নিতে যে না এটা আপাতত এটা নিয়ে কাজ করা খুব লাভজনক হবে, এটা আমাদের জন্য রেজাল্ট আছে। তারপরে আমরা দূষণটাকে কোন পর্যায়ে নিয়ে এই দূষণ কিন্তু আমরা অনেক সভ্যতা এই পরিবেশ দূষণের কারণে জলাবদ্ধতার কারণে জলাবদ্ধতা হয় কিন্তু মানে কি বলবো বিবেকহীন ভাবে আমাদের পরিবেশ পরিবর্তনের কারণে আমাদের অনেক পরিবেশের কাজটা কমছে, সেই কারণে আমরা আরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারি। সবাই আমাদের পাবলিক থেকে আমরা পরের মধ্যে আলোচনা করবো। শরীর সমাবেশ সারা বাংলাদেশের ৬৪ জেলায় একটি সংগঠিত শরীর মানে আমরা শরীরকে বলছি বন্ধু, সবাই সবাই আত্মার আত্মীয়। এর মাধ্যমে আমরা কি কাজ করি? আমরা বন্যার্থদের সেবা করি, আমরা দুর্যোগকালীন সময় ভোপাই করি, আমরা শিক্ষার্থীদের কম্বল করি। এই জাতীয় যে সেবামূলক কাজগুলো, এই কাজগুলোর পাশাপাশি এই যে আইনগতকার লেখায় অংশগ্রহণ করতে মেধা এবং মনন বিকাশ, এই কাজগুলিও এই শরীর সমাবেশ থেকে করা হয়। তো আমাদের মাঝে আজকে আমাদের মান্যবর জেলা প্রশাসক মহোদয় উপস্থিত হয়েছেন। আজকে আমি এই শরীর সমাবেশের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। স্যার আমাদের
রাখবেন। আমি কোনো বক্তব্য আর দিতে চাচ্ছি না। বিষয়গুলো আছে, বিষয়গুলো পরে পরে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। প্রত্যেকটা ইস্যুই এই সমাজের